হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বাচ্চাদের একটি লেহেঙ্গা কেটে এবং সেটা তৈরি করে দেখাবো। তো তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরাও তৈরি করতে পারবে। তাদের কাপড় নিয়েছি। তো কাপড়টার আমি যে উপরে পাটটা হবে ব্লাউজ, সেটা কাপড় আলাদা করে রেখেছি। এবার নিচে যে পাটটা হবে, যেটা কুচি দিতে হয়, সেটার জন্য পুরো কাপড়টায় ভাঁজ করে এভাবে ভাঁজ করে নিয়েছি। তো ঝুল 25 ঝুল নিয়েছি, দিয়ে কেটে নিয়েছি। এবারে আসলাম আমি ব্লাউজ তৈরিতে। ব্লাউজের জন্য ঝুল নিয়েছি আমি মোটামুটি 9 ঝুল, তার সঙ্গে 1 যোগ করে আমি 10 নিয়েছি। ব্লাউজটি 20 চেস্টের হবে। তো ফুট আমি 5 দিয়েছি, বগল আমি 6 নামালাম। ছাতিকে 4 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু 20 ছাতি, 4 5 20 5 হয়। 5 তার সঙ্গে বাকি মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চি বেশি রাখলাম সেলাই মার্জিনের জন্য। বগলের শেপ দিয়ে নিচ্ছি, এবার কেটে নিচ্ছি। আমি প্রথমে এটা লাইনিংয়ে কাটছি, মেন কাপড়ে কিন্তু কাটছি না। লাইনিং আগে কেটে নিয়ে তারপরে লাইনিংটা মেন কাপড়ের উপর বসিয়ে কেটে নিতে হবে। তো তোমরাও আমার এই টিপসটি ফলো করলে তোমরা বাড়িতে লেহেঙ্গা তৈরি করতে পারবে। এই কাপড়টা আমি আগে কেটে রেখেছিলাম। এইভাবে দুই ভাঁজে ভাঁজ করলাম। আমার দুটো পার্ট একসঙ্গে বেরিয়ে আসবে, সামনে পেছনের। তারপর ঠিক এইভাবে বসিয়ে নিলাম। এখানে কোনো কাজ নেই, শুধু ওর সাইড থেকে কেটে নিতে হবে। এটা বাচ্চাদের লেহেঙ্গা। এইভাবে বাচ্চাদেরকে লেহেঙ্গা বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়। তারপরে সে হাতার আমি ঘটি হাতা করব। দুটো হাতে একবারে কেটে নিচ্ছি। আমি 4 ইঞ্চি মতো নিলাম লম্বায়, বগলের শেপ দিয়ে নিলাম। প্রথমে হাতাটা লাইনিং কেটেছি, এবার মেন কাপড়ে কাটবো। তাই এইভাবে মেন কাপড়ের উপর লাইনটা এইভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে সাইড থেকে শুধু কেটে নিয়ে বের করে নিচ্ছি। ঘটিটা যে নিচে পার হবে, সেই পারটা আমি এখান থেকে বের করে নিচ্ছি। মোটামুটি 2.5 ইঞ্চি মতো নিচ্ছি, যেহেতু বাচ্চা। বড়দের ক্ষেত্রে এটা কম করে 4 ইঞ্চি থাকতে হয়, বাচ্চাদের ক্ষেত্রে আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। আমার লেহেঙ্গা ব্লাউজ এবং নিচে যে ঘাগড়াটা, সেটা কাটিং আমার হয়ে গেছে। এবার আসি মেশিন, এবার সেলাই আসি। তো প্রথমে আমি পেছনের পার্ট করব। 1.5 ইঞ্চি চওড়া আমি গলা নিয়েছি, আর লম্বায় মোটামুটি আমি 6.5 ইঞ্চি মতো নিয়েছি। 6.5 থেকে 7 ইঞ্চি নেওয়া যায়। গোল গলা হবে, গোল গলা শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে কাটার আগে লাইনটাকে সেটিং করে নেবে। আমি আগে সেটিং করে নিয়েছি। পেছনে হুক হবে, তাই পেছনে দুটো পার্ট ভাগ করে নিলাম। আমি হুক করতে এগুলো বানিয়ে নিচ্ছি।
এটা যে বানাচ্ছি এটা হচ্ছে হুকের ঘর বসবে। হুকের ঘর বসাটা ঠিক এইভাবে তৈরি করতে হয়। তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে পরে তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও এইভাবে দেখাতে পারবে। এবারে আছে যেটাতে হুক বসবে সেটা করে নিচ্ছি। তারপর একটা চাপ সেলাই দিয়ে নেবো এইভাবে। যেহেতু একটা ভিডিওতে পুরো লেহেঙ্গা কাটিং সহকারে বানানো দেখাচ্ছে, তাই সবকিছু ডিটেলস আমি বলতে পারছি না, শর্টকাটে বলছি। টেকিং দিয়ে নিলাম, ঠিক এরকম হবে। পেছনের পার্ট হয়ে গেল, এবার আসলাম সামনের পার্টে। তো সামনের পার্টটা আমি পান গলা করবো। তার আগে এটা বগলটা তালের পাটটা কেটে নিচ্ছি 1/2 ইঞ্চি মতো ডাউন করে। মিডল পয়েন্টে একটু কুটটা করে নিলাম। বাচ্চাদের ক্ষেত্রে 1.5 ইঞ্চির বেশি চওড়া গলা নেওয়া যায়, তাহলে ঘাট থেকে নেমে যায়, দেখতে ভালো লাগে না। এবারে পান শেপ দিয়ে নিচ্ছি। কেটে নিচ্ছি সুন্দর করে। এবারে এক্সট্রা একটা কাপড় এইভাবে বসিয়ে নিয়ে গলাটা তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে বক্রম ছাড়াই এইভাবে তৈরি করা যায়, খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়। বক্রম দিয়ে করলে একটু ঝামেলা হয়। বক্রম ফিনিশিংটা বেশি ভালো হয়, কিন্তু এটাও খুব একটা খারাপ হয় না, চলে যায়। তারপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপরে পানগুলো ফাইনাল সেলাই আমি দিয়ে দিলাম। খুব সুন্দর লাগছে, তোমরাও এইভাবে করতে পারবে। বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য, একটু ভালো লাগার জন্য একটু জড়ি দিয়ে দিচ্ছি। এইভাবে শাড়ি কেটে লেহেঙ্গা বানিয়ে দিলে বাচ্চারা খুব আনন্দ পায়। তো তোমরাও এইভাবে বানিয়ে দিতে পারো বাড়িতে। তো আমার সামনের পার্ট রেডি, এবারে দুটো জোড়া দিয়ে দিচ্ছি। পেছনের পার্ট সামনের পার্ট জোড়া দিয়ে দিচ্ছি। তার আগে আমি পেছনের পার্টের গলাটা করে রেখেছিলাম। এবারে হাতা। তো হাতাটা আমি ঘটি হাতা করবো। আগে আমি লাইনটা লাগিয়ে নিয়েছি, যেখান থেকে কুচিতে দেব সেখান একটু আমি পয়েন্ট করে রাখলাম। সেই পয়েন্ট থেকে আমি কুচি স্টার্ট করছি। কুচিটা খুব ঘন হবে না, একটু ফাঁকা ফাঁকা হবে। এবার নিচে দিচ্ছি। ভিডিওটা খুব বড় হচ্ছে, একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখবে, তাহলে তোমরাও ইজিলি এইভাবে লেহেঙ্গা বাড়িতে তৈরি করতে পারবে।
এবারে নিচে যে বেল্ট, সেই বেল্টে আসি। প্রথমে একটু এভাবে ভাঁজ করে সেলাই দিয়ে নিচ্ছি। এই বেল্টটা অনেক রকমভাবে করা যায়, তো এই ক্ষেত্রে আমি এইভাবে করছি, একটা কাপড়ই করছি। কিন্তু বড়দের ক্ষেত্রে এইভাবে একটা কাপড়ে হয় না, লাইন লাগাতে হয়। তো যেহেতু বাচ্চা কাপড় খুব কম কাপড়ে হয়ে যায়, কাপড় অনেকটা বেঁচে যায়, তাই আমি এইভাবে করছি। প্রত্যেকটা একটু শর্টকাটে হচ্ছে। মোটামুটি 2 সুত মতো কাপড় রেখে কেটে দিচ্ছি। তারপরে ঠিক এইভাবে লাগিয়ে দিচ্ছি। পাটটাকেও সিধা করে বসিয়ে কুচিয়ের হাতাটাকেও সিধাভাবে বসিয়ে এইভাবে লাগিয়ে নিতে হয়। দুটো হাত আমার একসঙ্গে বেরিয়ে এসেছে। তারপরে একটা লাইনিং এর উপরে চাপ সেলাই দিচ্ছি। লাইনিং তো নেই ওই কাপড়ে। বড়দের ক্ষেত্রে লাইনিং এ দিতে হয়, যেহেতু ছোট তাই লাইনিং নেই, তাই লাইনিং কথাটা আমি ইউজ করলাম। দুটো হাতা আমি ভাগ করে নিলাম। এবারে হাতা দুটো আমি লাগিয়ে নেব। খুব সুন্দর হয়েছে। এইভাবে ঘটি হাতা বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা খুবই আনন্দিত হয়। দেখতেও ভালো লাগে। ঠিক এরকম দেখতে হবে। বড়দের তুলনায় ছোটদের ব্লাউজ দেখতে খুব সুন্দর হয়, দেখতেও খুব সুন্দর লাগে। সাইড আমি জোড়া দিয়ে নিলাম। এবারে কোমরপট্টি লাগিয়ে নিচ্ছি। কোমরপট্টি লাগিয়ে নেওয়ার পর মাপ অনুযায়ী আমি ব্লাউজটাকে চাপিয়ে নিই। আমি আগে ফিতাটা রেডি করে রেখেছিলাম। যেহেতু ভিডিওটা বড় হচ্ছে তাই সবকিছু আমি দেখাচ্ছি না, পেছনে লাগিয়ে নিচ্ছি। তো ব্লাউজ আমার রেডি। এবারে আসি নিচের যে ঘাগরা টাইপের জিনিসটা হবে সেটাতে। খুব সুন্দর লাগে দেখতে। তার মধ্যে লাল কালার, তাই আরো বেশি ভালো লাগছে। আর বাচ্চারা লাল কালার খুবই পছন্দ করে। এবারে আসি নিচের ঘাগরাতে। ঘাগরাতে আমি কিছু করিনি, যা শুধু কাপড়টা কেটে রেখেছি। যেহেতু কাপড়টা খুবই বড়, বাচ্চাদের কোমর তো খুব ছোট হয়, তাই আমি আইডিয়া করে টেকিন মানে কুচি দিয়ে সেলাই করে 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 ওর কোমরের মাপে নিয়ে আসবো। তোমরা ঠিক এইভাবে নিয়ে আসবে। একটা মোটামুটি আইডিয়া করে এইভাবে টেকিন দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ভাঁজ করে টেকিন দিয়ে নিচ্ছি। এটা নিজের মতো করে নিতে হবে। এটা কোনো সূত্র আমি বলে দিতে পারছি না আজকে, অন্য কোনো ভিডিওতে আমি বলে দেবো কিভাবে করতে হয়। তো এইভাবে করলেও হবে না, শুধু এইভাবে টেকিন দিতে হবে, শুধু এইভাবে সেলাই দিতে হবে। লেহেঙ্গা তৈরি সব থেকে সহজ উপায় এটা। লেহেঙ্গা অনেক রকম ভাবে তৈরি করা যায়, এটা অনেক রকম ভাবে করা যায়, কাটিং করে করেও করা যায়, কিন্তু এটা একটু সোজা, যেটা সবাই পারবে।
ঠিক এইভাবে টেকিং দিয়ে দিয়ে আমি রেডি করে ফেলেছি। ঠিক এরকম দেখতে হবে, 80টা 20টা দেখতে এরকম হবে। আর এইভাবে টেকিং দেওয়ার ফলে কি হবে, ও যখন বাচ্চারা এটা পরবে তখন লেহেঙ্গাটা ফুলে থাকবে, দেখতে খুব সুন্দর হবে। আর ওগুলো কেটে দিলে পরে ফুলে থাকে না। সাইডটা দুই সাইডটা এভাবে সেলাই করে নিচ্ছি মুড়ে। আমার কমার ছিল 21, তো দেখি কত হচ্ছে। তো 21, হ্যাঁ ঠিকঠাকই আছে 21। তার সঙ্গে আমি 4 বেশি নিয়েছি যাতে ও পড়তে পারে। এবারে বেল্ট লাগিয়ে নিচ্ছি। এভাবে উল্টাভাবে বিছিয়ে নিতে হবে, নিয়ে উল্টা করে আবার বেল্টের কাপড়টাও বসিয়ে নিতে হবে। তারপরে সাবধানে হাতের কায়দাতে যে কুচিগুলো পড়েছে সেই কুচিগুলোকে একটু ভাঁজ করে এভাবে ঢুকিয়ে নিয়ে সেলাই দেবো। বাচ্চা কেটে দিলাম। আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপর ঠিক এইভাবে একটু উল্টিয়ে মুড়ে নিয়ে এইভাবে সেলাই করতে, যেখানে আমি ফিতাটা ইজিলি ঢোকাতে পারবো। তারপরে এই সাইডটা এইভাবে যে জোড়াটা ছিল সেটাকে আমি জয়েন করে নিচ্ছি। ঠিক এরকম দেখতে হবে। এবার নিচটা একটু সেলাই দিয়ে নিচ্ছি। এটা পার ছিল, সেলাই না দিলেও হতো, কিন্তু আমি আগে থেকে বড় করে কেটে রেখেছি। যেহেতু বাচ্চারা বড় হবে, তাই ও যখন বড় হবে তখন এই সেলাইটা আমি খুলে দিলে আবার একটু বড় হয়ে তখনও সে বাচ্চাটা পড়তে পারবে। এক কথায় পরেও বাচ্চাটা বড় হলেও পড়তে পারবে। সেটা খুলে দেওয়ার পর এবারে ফিতা করে নিচ্ছি। ফিতা কেটে উল্টে নিচ্ছি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তীতে আমি আবার নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো। তো আমার লেহেঙ্গা কমপ্লিট, ঠিক এরকম দেখতে হবে।